ঈশ্বরের কাছ থেকে মানুষ কখন ক্ষমা লাভ করতে পারে জানুন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন, তবু মানুষ কেন তার ভালোবাসা থেকে দূরে সরে গিয়েছে? কারণ মানুষ ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। যিশাই ৫৯:১-২ পদে বলা হয়েছে, দেখো, তোমাদের রক্ষা করার জন্য প্রভুর ক্ষমতাই যথেষ্ট। তোমরা যখনই তার সাহায্য চাইবে, তখনই তিনি তা শুনতে পান। কিন্তু তোমাদের পাপ ঈশ্বর থেকে তোমাদের বিচ্ছিন্ন করেছে। প্রভু তোমাদের পাপ দেখে তোমাদের কাছ থেকে দূরে চলে যান। রোমীয় ৩:২৩-২৫ পদে বলা হয়েছে, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তারা ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে যীশুখ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। কিন্তু যীশুকে উৎসর্গীকৃত বলিরূপে আমাদের কাছে দিলেন, যেন তারা তাকে বিশ্বাস করে। বিশ্বাসের মাধ্যমেই তাদের পাপ সকল ক্ষমা হয়। ঈশ্বর এই কাজের মাধ্যমে দেখান যে তিনি সর্বদাই যা ন্যায় তাই করেন। অতীতেও তিনি সহিষ্ণুতা দেখিয়েছিলেন এবং লোকেদের পাপ অনুযায়ী শাস্তি দেননি। সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। আমরা কি জানি ঈশ্বরের সাথে এই দূরত্ব আমাদের কোথায় নিয়ে যায়? এই দূরত্ব আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায় এবং ঈশ্বরের বিচার সভায় দাঁড় করায়। ঈশ্বর ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবার মরবে এবং তারপরে তার বিচার হবে। হিব্রু ৯:২৭-২৮ পদে বলা হয়েছে, মানুষের জন্য একবার মৃত্যু এবং মৃত্যুর পর তার বিচার হয়। বহু লোকের পাপের বোঝা তুলে নেবার জন্য খ্রিস্ট একবার নিজেকে উৎসর্গ করলেন। তিনি দ্বিতীয়বার দর্শন দেবেন, তখন পাপের বোঝা তুলে নেবার জন্য নয়, কিন্তু যারা তার জন্য অপেক্ষা করছে তাদের পরিত্রাণ দিতে তিনি আসবেন। যারা ঈশ্বরকে জানে না আর যার প্রভু যিশুর বিষয়ে সুখবরের কথা মেনে চলে না, তাদের তিনি কখন শান্তি দেবেন? যখন তিনি আসবেন, তাদের এমন শাস্তি দেয়া হবে যার ফলে তারা তার উপস্থিতি এবং মহাশক্তির বাইরে পড়ে চিরদিন ধরে ধ্বংস হতে থাকবে। তাই ২ থেসলোনিকীয় ১:৮-১০ পদে বলে, যারা ঈশ্বরকে জানে না এমন লোকদের শাস্তি দিতে তিনি স্বর্গ থেকে জ্বলন্ত অগ্নিসহ নেমে আসবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের নির্দেশ যারা পালন করে না, তিনি তাঁদেরও শাস্তি দেবেন। যারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে, তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তার মহাপরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে। যিশু তার পবিত্র লোকদের দ্বারা মহিমান্বিত হতে আসবেন, আর যারা যিশুতে বিশ্বাস করেছে তারা সবাই যিশুতে চমৎকৃত হবে। বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরাও সেই বিশ্বাসী বর্গের মধ্যে থাকবে, কারণ আমরা যে বাণী তোমাদের বলছি তাতে তোমরা বিশ্বাস করেছ। মানুষ ভালো কাজ দিয়ে ঈশ্বরের সাথে জীবনের সেতুবন্ধন তৈরি করতে চেষ্টা করে, কিন্তু আমাদের বিচার বুদ্ধি দিয়ে তা করা অসম্ভব। আমরা প্রত্যেকে অশুচি লোকের মতো হয়েছি, আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মতো। মিশাই ৬৪:৬ পদ এবং ইফিসীয় ২:৮ পদে বলা আছে, যারা ভালো কাজ করে
তাদের সঙ্গেই আপনি থাকেন। যে পথে আপনি চান সেই পথেই তারা জীবন যাপন করেন। কিন্তু অতীতে আমরা পাপ করেছি এবং তাই আপনি রুদ্ধ ছিলেন। কিন্তু এখন আমরা কিভাবে রক্ষা পাব? আমরা সবাই পাপের জন্য নোংরা হয়ে উঠেছি। এমনকি আমাদের ভালো কাজও অশুদ্ধ। আমাদের ভালো কাজগুলো রক্তে রঞ্জিত পোশাকের মতো। আমরা সবাই মরা পাতার মতো। আমাদের পাপ আমাদের বাতাসের মতো বয়ে নিয়ে চলেছে। কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ। বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি, কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছ। যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিলেন, তিনিই হলেন ঈশ্বরের কাছে যাবার একমাত্র পথ। হ্যাঁ, যারা ব্যক্তিগতভাবে যীশু খ্রিস্টকে তাদের জীবনে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করবে এবং বিশ্বাস করবে যে তিনি তাদের পাপ ক্ষমা করতে পারেন, তাদের পাশেই ক্রুশের মাধ্যমে একটু সেতু তৈরি হবে। কিছু লোক তাকে গ্রহণ করল এবং তাকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই, ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার প্রিয় একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ পুত্রের উপর বিশ্বাস করে বিনষ্ট না হয়, কিন্তু অন্তত জীবন পায়। আমাদের জীবনের সাথে যখন ঈশ্বরের সেই সেতুবন্ধন তৈরি হবে, তখন আমরা সেই নিশ্চয়তা পাব, তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু চাও, আমি তা পূর্ণ করব। তিনি আমাদের এ আশ্বাসও দিয়েছেন, যদি কেউ একান্তভাবে তার কাছে এভাবে প্রার্থনা করে, হে প্রভু যীশু, দয়া করে আমার অন্তরে এসো, আমার পরিত্রাণকর্তা হও এবং আমার প্রভু আমার হও, দয়া করে আমার পাপ সকল ক্ষমা করো এবং আমাকে অন্তত জীবন দান করো, তাহলে তিনি অবশ্যই তা করবেন। আমিন।